যাকে কোণ বিবেচনা করবা তার বিপরীত বাহুটা লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অবশিষ্ট বাহুটা হচ্ছে ভূমি। দেখো এখানে আমরা সি কে কোণ বিবেচনা করছিলাম, এই জন্য সি এর বিপরীত বাহু ছিল এ বি, এটা লম্ব, আর এ হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অবশিষ্ট বাহুটা কি হচ্ছে ভূমি। দেখো এখানে আমরা বি কে কোণ বিবেচনা করছিলাম, এর বিপরীত বাহুটা হয়ে গেছে কি লম্ব, অর্থাৎ এখন এসি হয়ে গেছে লম্ব, আগে এসি ছিল কি ভূমি, এবং এক কোণটা সমকোণ ছিল, এর বিপরীত বাহুটা কি অতিভুজ, তো অবশিষ্ট বাহুটা হচ্ছে ভূমি। এছাড়াও তোমাকে এই সূত্রগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। অতিভুজ ইকুয়াল টু কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব ইকুয়াল টু কি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি ইকুয়াল টু কি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। পাশাপাশি তোমাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সেক থিটা হচ্ছে অন বাই কস, অর্থাৎ সেক হচ্ছে খজের বিপরীত, কস থিটা ইকুয়াল টু ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা ইকুয়াল টু হবে কি অতিভুজ বাই ভূমি। আর কুসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তো কুসেক থিটা ইকুয়াল টু কি হবে অতিভুজ বাই লম্ব। আর খট থিটা হবে ট্যান থিটার বিপরীত, ট্যান থিটা কত ছিল লম্ব বাই ভূমি, কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই তত্ত্বটা এবং এই তিনটা সূত্র আর এই মৌলিক সূত্রগুলো যদি তুমি পারো তাহলে অবশ্যই খুব সহজে এমসিকিউ করতে পারবা ত্রিকোণমিতির। দেখো এখানে সি কে কোণ বিবেচনা করছে, এর বিপরীত বাহু লম্ব, আর এখানে এ কোণ হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ। এখানে কি আমরা অতিভুজের মান জানি না, তাহলে প্রথমে তোমাকে লম্ব ভূমি জানো, অতিভুজের মান বাহির করতে হবে। এই জন্য অতিভুজের এই সূত্রটা মনে রাখতে হবে, অতিভুজ ইকুয়াল টু কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে 2 বসালাম, 2 এর উপরে স্কোয়ার দিলে কত হলো 4, আর ভূমি কত দেওয়া আছে 1, 1 এর উপরে স্কোয়ার দিলে কত হলো 1, তাহলে 4 + 1 হচ্ছে রুট ওভার 5। এখন যদি তোমাকে সাইন থিটার কথা বলে, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাই অতিভুজ, বলো তো লম্ব কত এখানে 2, আমরা 2 বসিয়ে দেব, আর অতিভুজ আমরা কত পাইছি রুট ওভার 5, এই যে রুট ওভার 5 বসায় দেব। এখন যদি তোমাকে cos থিটার কথা বলে, তাহলে cos থিটা কিভাবে বাহির করবা, cos থিটার সূত্র হচ্ছে কি ভূমি ভাই অতিভুজ, এখানে ভূমি কত আছে 1, আর অতিভুজ আমরা কত পাইছি 5 রুট ওভার 5, আর ট্যান থিটার সূত্র কি লম্ব ভাই ভূমি, এখানে লম্ব কত আছে 2, ভূমি কত আছে 1। তারপরে sec থিটার মান কিভাবে বাহির করব, sec থিটা ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কত আছে রুট ওভার 5, আর ভূমির মান কত আছে 1। এখন যদি তুমি এই অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা না জানো, তাহলে কি তুমি অতিভুজ বাইর করতে পারতা? আর যদি অতিভুজ না পাইতা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাই অতিভুজ, এখানে লম্বর মান তো তোমার জানাই ছিল, অতিভুজ না জানার কারণে কি তুমি এমসিকিউ দিতে পারতা? এই জন্য তোমাকে অবশ্যই এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। আবার দেখো যদি এখানে অতিভুজের মান আর ভূমির মান দেওয়া থাকতো, এবং তোমাকে বলতো সাইন থিটা বাইর করো, কস থিটা বাইর করো, ট্যান থিটা বাহির করো, তাহলে সাইন থিটা বাইর করতে গেলে লম্বের প্রয়োজন, তুমি কি এখানে লম্বের মান জানো না? এজন্য প্রথমে তোমাকে লম্বের সূত্র ফেলতে হবে, কি করবা লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বলো তো এখানে অতিভুজ কত ছিল 5, তাহলে আমরা 5 এর উপরে কি দিব স্কয়ার, মাইনাস ভূমি কত ছিল 3, 3 এর উপরে আমরা কি দিব স্কয়ার। এখানে 5 5 25 হবে, আর এখানে হবে কি 25 মাইনাস 3 3 9 ইকুয়াল টু রুট ওভার 16, আর রুট ওভার 16 এর মান কত হবে 4। তাহলে আমি কিন্তু লম্ব পেয়ে গেছি 4। যেহেতু আমি ভূমি অতিভুজ লম্ব সবকিছুই জানি, এখন এই সূত্রগুলো ফালবো আর অঙ্ক হয়ে যাবে। দেখো আমি সাইন থিটা ইকুয়াল টু কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত পাইছি 4, অতিভুজ কত আছে 5, শেষ, আমার এমসিকিউ এর জন্য খুব সহজ হয়ে যাবে। তারপরে দেখো cos থিটা ইকুয়াল টু কি ভূমি, ভূমি এখানে কত আছে 3, অতিভুজ কত আছে 5, আর tan থিটা ইকুয়াল টু কি লম্ব ভাই ভূমি,
লম্ব তুমি কত বাহির করছিলা 4, আর ভূমি কত ছিল এখানে 3। এভাবে বাকিগুলো বাহির করা যায়। এখন যদি তুমি লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার এই সূত্র যদি মনে না রাখো, তাহলে তো তোমার প্রথমে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র ফেলায় মান বাহির করতে হবে। তখন কি সময় বেশি যাবে না? এজন্য সময় যদি বাঁচাইতে চাও এবং খুব সহজে যদি এমসিকিউ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার এটা তোমাকে জানতে হবে। আশা করি বুঝেছো।